আসুন আমরা আগামী দিনে যাতে আমাদের অত্র এলাকার যেসব উন্নয়ন আপনারা জানেন গত 2 বছর ধরে বন্ধ ছিল, সেই বন্ধ জিনিসগুলি আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করলাম। উনি তখন বললেন যে ঠিক আছে, এটা কি করা যায় দেখো। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবে এলজিবি যত রকম কাজ বিগত সরকারের যে জনপ্রতিনিধি ছিলেন উনি যেগুলি সামান্য কাজ করেছেন আর যেগুলি করেন নাই সেগুলি ইনশাআল্লাহ খুবই শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আপনাদের আর কোনো জনপ্রতিনিধি থাকবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর করা নির্দেশে এখন থেকে যেসব কাজ অসমাপ্ত ছিল খুব শীঘ্রই শুরু হবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে আমাদের এই অত্র এলাকার পিরোজপুর জেলার সকল থানার যেসব কাজ খুবই জনগুরুত্বপূর্ণ সেগুলি আমরা শুরু করব। আমাদের দেশটাও তারেক রহমানের নেতৃত্বে আমরা সুসংগঠিত হয়ে আমাদের জুলাই আন্দোলনে নেতৃত্ব দান করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, কারণ ছাত্র নেতারা পর্যন্ত বলেছে যে এই নেতার এই নেতৃত্ব ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সবাইকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র আমাদের নেতারই ছিল, অন্য কোনো দল ছিল না। আজকে অনেক দল, অনেক গুপ্ত দল অনেক অনেক কথাই বলে, কিন্তু এই নেতৃত্বের পিছনে সর্বাধিক ভূমিকা ছিল আমাদের ছাত্র জনতা, বিশেষ করে আমাদের ছাত্র দল, যুব দল, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা এবং সর্বোপরি দেশের আপামর জনগণ আমাদের সাথে ছিলেন। এবং সর্বোপরি আমাদের দলের নেতা কর্মী যারা এই আন্দোলনে আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সরকার ইতিমধ্যে এসব চালু করেছিল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট শহীদ পরিবার, আহত পরিবারদের জন্য মাসিক একটা সাহায্য সেগুলো চালু আছে। এবং একই সাথে আমাদের গণপূর্ত মন্ত্রণালয় ঢাকা মিরপুরে 15টা বিল্ডিং হচ্ছে। সেই 15টা বিল্ডিং এ বিভিন্ন ক্যাটাগরির শহীদরা এবং যারা আহত হয়েছে তারা এক একটা করে অ্যাপার্টমেন্ট পাবে, ফ্ল্যাট পাবে।